দিকে নজর রাখি। মুর্শিদাবাদে সোনার দোকানে ডাকাতি, শামশেরগঞ্জে রতনপুরে সোনার দোকানে ডাকাতি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়না লুট দুষ্কৃতীদের। দিনে দুপুরে সোনার দোকানে হানা, 6 দুষ্কৃতীর। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, ঠিক কখন এই ডাকাতির ঘটনা ঘটেছে? ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, দুষ্কৃতীদের চিহ্নিত করা গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, ঘন্টা দেড়েক আগে তোমার যে ধুলিয়ানের যে বাজার, শামশেরগঞ্জের যে রতনপুরের বাজার, সেই বাজারের মধ্যে একটি প্রতিষ্ঠিত সোনার দোকান, সেই দোকানে 6 থেকে 7 জন 3টে মোটর বাইকে করে আসে, যাদের মুখ পুরো খোলা ছিল এবং প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা ভেতরে ঢোকে, তারপর কিন্তু যারা নিরাপত্তা রক্ষী ছিল তাদেরকে সরিয়ে দিয়ে তাদেরকে গলার মধ্যে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তারপর কর্মীদের কাছ থেকে যে সমস্ত তোমার সোনার জিনিসপত্র ছিল সবকিছু লুট করে নিয়ে গিয়েছে এবং 4 থেকে 5 কিলো সোনা হবে বলে কিন্তু তারা মনে করছে। সঙ্গে সঙ্গে খবর পেয়েই তোমার শামশেরগঞ্জ থানার পুলিশ আসে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, যেহেতু পাশেই হচ্ছে ঝাড়খণ্ড এলাকা, সেই কারণে পুলিশ মনে করছে দুষ্কৃতীরা ঝাড়খণ্ড থেকে এসেছিল এবং ঝাড়খণ্ডে পালিয়ে যেতে পারে। সেই কারণে সমস্ত জায়গাতে নাকা তল্লাশি শুরু করা হয়েছে এবং তল্লাশি চলছে এবং যে সমস্ত এর সঙ্গে দাগি যে সমস্ত অভিযুক্তরা রয়েছে তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছে, দিয়ে মিসিং লিঙ্ক খুঁজে বের করার চেষ্টা করছে শামশেরগঞ্জ পুলিশ। কাস্টমার ঢুকে এসে সেন্ট্রোপয়েন্টের ভেতরে ঢুকেছে। ঢোকার পরে তাদের হাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে এখানকার স্টাফদেরকে ভয় দেখিয়ে তাদের আমরা দেখলাম ভিতরে গিয়ে সমস্ত গহনাগাটি সবকিছু লুট করে নিয়ে তারা পালিয়েছে। দিন দুপুরে এভাবে একটা এত বড় জনবহুল এলাকাতে সোনা গহনা লুটপাট করে নিয়ে চলে যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ওখান থেকে ধরে নিয়ে চলে এলো। তখন এদের এখানে সব মারধর করছে। আমার 2 পোকাকে ধরে মাথা নিয়ে চলে এলো। ওই মোটামুটি আমাকে ধরে তখন 4 জন, ভিতরে রয়েছে 6-7 জন, লাঠেছে, মারছে, ওদেরকেও মেরেছে আগে সব। আমি পরে ঢুকলাম, আমাকে বসে নিলে ওদের পালে, ওই সব কোনার কাস্টমারকে বসে নিলে, ওকে বসে নিলে গুলি করে দিব, উঠবি না। সবারই হাতে করছে। চন্দ্রনাথ রথ খুনে দোহারিয়ায় সিবিআই, বারাসাত 11 নম্বর রেলগেট এলাকায় সিবিআই। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, সিবিআই আধিকারিকরা কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখছেন? দেখো, একেবারে অর্থাৎ এই চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় তৃতীয় দিনেও কিন্তু সিবিআই টিম এবং আজকে বারাসাতে 11 নম্বর রেলগেট লাগোয়া, অর্থাৎ যেখানে সিসিটিভিতে ফুটেজে স্পষ্ট দেখা গেছিল যে সাদা রঙের গাড়ি ব্যবহার করা হচ্ছে, সেই গাড়িটি কিন্তু এই 11 নম্বর রেল লাগোয়া সেখানেই রাখা ছিল। ফলে সেখানে এসে সিবিআই আধিকারিকরা আজকে অর্থাৎ একাধিক সিসিটিভি যেমন দেখেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন, তখন এই সাদা রঙের গাড়ি কতক্ষণ এখানে ছিল এবং দুষ্কৃতীরা এখান থেকেই কিন্তু একেবারে দোহারিয়া ঘটনাস্থলে যায়, সেখানেই কিন্তু গুলি চালিয়ে খুন করে এবং তারপরে কিন্তু সেখান থেকে বেরিয়ে কিন্তু এই রঙের পাশাপাশি একটি বাইকও পাওয়া গেছিল। ফলে এখানে কতক্ষণ আগে তারা এখানে এসেছিল এবং একটা জানা যাচ্ছে যে একেবারে বালি ব্রিজ হয়ে তারা কিন্তু সরাসরি বারাসাতের 11 নম্বর রেলগেট লাগোয়া এখানেই কিন্তু এই ফাঁকা জায়গায় গাড়িটি রাখে এবং সেখানে একাধিক সিসিটিভি ফুটেজও কিন্তু এই ছবিতে স্পষ্ট। ফলে সেখানে এসে সিবিআই আধিকারিকরা একাধিক সিসিটিভি ফুটেজ যেমন সংগ্রহ করে দেখে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে, কারণ কত আগে থেকে এখানে দুষ্কৃতীরা দাঁড়িয়েছিল এবং এখানেই কেন দুষ্কৃতীরা এসেছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই তারা কিন্তু এখান থেকে গিয়ে আবার নতুন করে যে বিরাটি এলাকায় সেখানেও কিন্তু যায়, সেখানে অর্থাৎ সেই দুষ্কৃতীরা সেখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিল, সেখানেও কিন্তু খোঁজ নেয়। ফলে এই যে কত আগে এখানে এসেছিল সেই জানার জন্য কিন্তু এই দুষ্কৃতীদের এই গতিবিধি জানার জন্য এখানে কিন্তু সিবিআই আধিকারিকের টিম।